ক্লাস 12 এর সিলেবাসে আজকে যেটা শুরু করছি সেটা তোমাদের জন্য আলো। তো আমি বলেছিলাম মডার্ন ফিজিক্স এর ফিজিক্যাল অপটিক্সটা শুরু করব, কিন্তু দেখলাম এটা একটু শুরু করি। গোলীয় তলে আলোর প্রতিফলন। তো তোমরা আলোর প্রতিফলন সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো ক্লাস 10 তো পড়ে এসছো অনেক কিছু, গোলীয় তলে F = R/2 প্রমাণ টমানগুলো ওগুলো ছোট করে দেখিয়ে দেবো। আর এখান থেকে আমাদের অনেক কিন্তু অঙ্ক করতে হবে, তোমরা ভালো করে সূত্রগুলো প্র্যাকটিস করো সবাই, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো। তো মডার্ন ফিজিক্স তো আমি 3টে চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি তোমাদের। তো এরপর আমি আলোটা থেকে শুরু করছি। প্রথম গোলীয় তলে আলোর প্রতিফলন। তো গোলীয় তল মানে গোলীয় দর্পণ। তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে গোলীয় দর্পণ। একটু ছবিগুলো দেখে নিই, যেগুলো আমরা জানি, ঠিক আছে? তো গোলীয় দর্পণ মানে আমরা দু রকম জানি। বক্রতল কি কি হয়, একটা হচ্ছে কনভেক্স, একটা কনকেভ। তো একটা কেমন এরকম, এটা হচ্ছে অবতল দর্পণ, সরি উত্তল দর্পণ। এদিক থেকে আলোটা আসছে, বা উত্তল প্রতিফলন। আর একটা কেমন হয়, অবতল দর্পণ, তাই তো? তোমরা জানো। তো একটা জিনিস শিখে রাখতে হবে, আমরা এখানে যে ছবিগুলো আঁকবো না, সেটা মনে রাখবে এখানে আমরা একটা রুল অ্যাপ্লাই করছি। সেই রুলটা হচ্ছে প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন। মানে দর্পণে যে রশ্মিগুলো আপতিত হবে সবগুলো হচ্ছে আমাদের উপাক্ষীয় রশ্মি, প্যারাক্সিয়াল রে। এটাকে বলা হয় প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন। মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে যে আপতন কোণ হবে সেটা খুব ক্ষুদ্র হবে। আই হচ্ছে ভেরি স্মল। তো গোলীয় দর্পণে কি কি পার্ট থাকে আমরা জানি। ধরো কোনো একটা কার্ভ সারফেস আছে এরকম, যদি উত্তল হয়, উত্তল হোক অবতল হোক, তার সেন্টার থাকবে একটা, সিটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, সরি বক্রতা কেন্দ্র কি গোলীয় তলের যে কেন্দ্র, এটা একটা গোলকের অংশ, তার যে কেন্দ্র হবে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে আমরা ও দিয়ে নাম দেবো, সেটা হচ্ছে মেরু বা পোল। আচ্ছা, এই যে আমরা লাইনটা টেনেছি, লাইনটা ড্র করেছি, এটা হচ্ছে আমাদের নাম যদি দিই বললাম ধরো এক্স বার, এটা মূল অক্ষ, প্রধান অক্ষ। আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ইউজ করব সব সময়। এক্স ও এক্স প্রাইমটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো যে রশ্মিগুলো দর্পণে এসে আপতিত হবে তাদের ক্ষেত্রে আপতন কোণটা ক্ষুদ্র হবে, তাদের বলা হচ্ছে প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি। মানে রশ্মিগুলো যখন যে দর্পণই হোক না কেন আপতিত হবে, সেখানে আপতন কোণটা হবে ক্ষুদ্র। মানে কি করে আপতন কোণ বার করব, যে বিন্দুতে আপতিত হলে আপতন বিন্দু, সেখান থেকে একটা সেন্টারের সঙ্গে জুড়ে দেবো। এই অ্যাঙ্গেলটা চাই, ক্লিয়ার? আই কোণটা দেখতে পাচ্ছি যে আমাদের আপতন বিন্দুর সঙ্গে সেন্টার জুড়ে দিয়ে যে কোণটা উৎপন্ন হলো। তো দেখো আপতন বিন্দুটা যত মেরুর কাছে আসবে তত কিন্তু আইটা ছোট হবে, এবং যত সাইডের দিকে যাবে এরকম জায়গায় যদি আপতিত হয় তার ক্ষেত্রে আপতন কোণটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তাহলে এই রশ্মিগুলোকে বলা হচ্ছে, যেগুলো প্রান্ত দিয়ে আপতিত হচ্ছে সেটাকে বলে মার্জিনাল রে বা হচ্ছে প্রান্তিক রশ্মি। আর এগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। তো আমরা যখন
কোনো ছবি আঁকবো না, তোমরা খেয়াল রাখবো সবসময় আমরা উপাক্ষীয় রশ্মি দিয়েই ছবি আঁকবো, কারণ আপতন কোণটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়ে ছবিগুলো আঁকতে হয়, মনে থাকে যেন। আচ্ছা, নাহলে আমাদের কিছু সমস্যা হয়, যেটাকে বলা হচ্ছে স্ফেরিক্যাল অ্যাবেরেশন বা গোলকাপেরণ। তো আমরা সবসময় উপাক্ষীয় রশ্মি ধরে ছবিগুলো আঁকবো। প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ভেরি স্মল, আপতন বিন্দুটা খুব ছোট। তো এবার গোলীয় দর্পণের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে দেখো, তাহলে আমরা যখন আঁকবো সবসময় কন্ডিশন থেকে ধরি এখানে দর্পণটা আছে, এদিকটা পজিটিভ দিক, এদিকটা নেগেটিভ দিক, এটা 0, যেটা আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এইখানে দর্পণটা বসবে, দর্পণটা যেমনই হোক, উত্তল হোক অবতল হোক যাই হোক, সবসময় এইভাবে ছবিটা আঁকতে হবে। তার ডান দিকটা প্লাস, বাম দিকটা মাইনাস, সব সময়। শুধু দর্পণ না, যখন লেন্স করবো তখন এই রুলই কাজে লাগাবো, এটা মনে রাখবে। এটাকে নিউ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের নিউ রুল বলা হয়, বা আধুনিক সূত্র বা আধুনিক কনসেপ্ট। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা সবগুলো করবো, তাহলে আমাদের সাইন বা চিহ্নগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো। আমি এই রুল অনুসরণে এগোবো। তো যাই হোক, এরপর আমরা দেখে নিই দর্পণের গোলীয় তলের মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস। ছবিগুলো একটু দেখি। তো দেখো, মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস। ধরো মুখ্য ফোকাস, কোনো যদি অবতল প্রতিফলক থাকে, অবতল দর্পণকে সবসময় এদিকে রাখবে এইভাবে, অবজেক্টটা সবসময় বাঁ দিকে বসাবো, অবজেক্ট অলওয়েজ এদিকে থাকবে, অবজেক্ট সবসময় এই কনভেনশন রাখবে, অবজেক্টকে মাইনাসে বসাবে সবসময়, ঠিক আছে? আমাদের ক্ষেত্রেও তাই। ওকে, তো দেখো, তাই যদি হয়, তো ফোকাস মানে কি, যদি প্রধান অক্ষের কোন একটা সমান্তরাল রশ্মি এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এর সেন্টার কোন দিকে থাকবে? দিস ইজ রেডিয়াস অফ কার্ভেচার, আর বক্রতা ব্যাসার্ধ। তার মানে অবতল প্রতিফলকের ক্ষেত্রে সেন্টার সবসময় থাকবে এদিকে, তাহলে সেন্টার এদিকে থাকলে রেডিয়াসটা, তাহলে অবতল দর্পণে আর অলওয়েজ নেগেটিভ, অবতল দর্পণে আরটা সবসময় নেগেটিভ আমরা ইউজ করব। আর এদিকটা প্লাস, অবজেক্ট এদিকে থাকে যদি, তাহলে এদিকে প্লাস, এদিকে মাইনাস। বস্তু যদি এদিকে হয়, বস্তুর উচ্চতা প্লাস, এদিকে গেলে মাইনাস। তো প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি পাঠাই, তাহলে সেটা প্রতিফলিত হয়ে, তাহলে এটা জুড়ে দিলাম, তাহলে এটা আপতন কোণ হয়, ঠিক সমান কোণ করে ফিরে আসবে। যে বিন্দু দিয়ে রিটার্ন করছে, প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেটাই হলো ফোকাস, মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস হলো এফ, এবং ও এফ কে বলা হয়, ও এফটাকে লেখা হয় স্মল এফ দিয়ে, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। মেরু থেকে ফোকাসের যে দৈর্ঘ্য সেটা হলো ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে এফটা কোন দিকে আছে? এদিকটা প্লাসের দিক, দিকটা মাইনাসের দিক। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে এফ অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? এইভাবে আমরা সাইন কনভেনশন করব, এটা যেন খেয়াল থাকে। তো এবার যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে অবজেক্টকে কোন দিকে রাখবো? কি বলে দিলাম তোমাদের? কি বলে দিয়েছি? অবজেক্ট থাকবে সবসময় মাইনাসে থাকবে, মাইনাসে বসাবো, তবেই কিন্তু ছবিগুলো খাটবে। দর্পণ হোক লেন্স হোক, সবসময় অবজেক্টকে এই সাইডে বসাবে, তাহলে আমাদের ঠিকঠাক রুলগুলো মেনটেন হবে। আচ্ছা, যদি এই দর্পণে দেখি, উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে এর সেন্টার এদিকে, রেডিয়াসটা, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে রেডিয়াস অলওয়েজ পজিটিভ। তাহলে সমান্তরাল রশ্মি এলো, সেন্টারে জুড়ে দিলাম, তাহলে বেরিয়ে চলে যাচ্ছে প্রতিফলিত হয়ে। তাহলে কোথা থেকে? যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে, এর থেকে। তাহলে উত্তল দর্পণের থেকে এ বিন্দু থেকে
অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওকে, তাহলে যদি অপসৃত হয় তাহলে যে বিন্দু থেকে অপসৃত হবে সেটাই ফোকাস। এবং আমরা জানি, আমরা যদি এটাকে প্রমাণ করতে চাই তাহলে উত্তল দর্পণের ফোকাসটা কোন দিকে থাকছে, প্লাসের দিকে থাকছে। তাহলে এফটাও, তাহলে ও এফ যেটা মানে ও থেকে এফ ইকুয়াল টু এফ, দিস ইজ অলওয়েজ পজিটিভ। উত্তল যা খুশি হোক, দর্পণ হোক লেন্স হোক, মনে রাখবো উত্তল যা খুশি হোক ইউ বসবে মাইনাসে, ইউ মাইনাস। উত্তলের ক্ষেত্রে লেন্স হোক দর্পণ হোক প্লাস, অবতলের ক্ষেত্রে লেন্স হোক দর্পণ হোক একটা মাইনাস। ওকে, এই কনভেনশনটা কাজে লাগাবো। ওকে, তাহলে এটা হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে এই ক্ষেত্রে যে বিন্দুতে মিলিত হয় এবং এখান থেকে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটা হলো মুখ্য ফোকাস। আরো হয় গৌণ ফোকাস। গৌণ ফোকাসটা এবার দেখি। কনভেনশনটা ক্লিয়ার রাখবো। তাহলে উত্তল দর্পণে কি শিখে নিলাম, আর পজিটিভ, এফ অলসো পজিটিভ। উত্তল দর্পণের ক্ষেত্রে পজিটিভ, অবতল দর্পণের ক্ষেত্রে নেগেটিভ। গৌণ ফোকাস কি, ধরো অবতল দর্পণের ক্ষেত্রে যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরাল নয়, এইরূপ রশ্মি, তারা পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়, তাহলে এরা প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে মিলিত হয়। সেই বিন্দুটা অবশ্যই একটা তলের উপর থাকবে, যে তলটাকে বলা হচ্ছে ফোকাস তল, এবং এই পয়েন্টটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। ঠিক আছে, গৌণ ফোকাস এবং যে তলের উপর থাকবে বিন্দুটা, এই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল। ফোকাস তলে অবস্থিত যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটি হলো গৌণ সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস। ছবিটা ক্লিয়ার? যদি এটা উত্তল দর্পণ হয় তাহলে সেই ক্ষেত্রে একটা বিন্দু থেকে অবস্থিত হবে। যদি সেন্টার হয় এটা, আর এখানে সেন্টার আছে, এদিকে ফিরে যাচ্ছে একটা বিন্দু, আমি বাড়িয়ে দিলাম, আর এটাও ফিরে আসছে এদিকে। এটাকে উল্টো দিকে বাড়িয়ে দিলে এটা মোটামুটি সমান্তরাল লম্ব বলতে পারি। এটা যে বিন্দুতে তার টাচ করবে, এই যে পয়েন্ট, এই দুটো রশ্মিগুলো যে বিন্দু থেকে ফিরে আসছে এরকম ভাবে মানে অনেকই দেখাতে পারি। সেটাই হচ্ছে এখানে গৌণ ফোকাস। অবশ্যই এটা ফোকাস তলের উপরেই থাকবে। এটা ফোকাস, এখানে ফোকাস ছিল, এটা ফোকাস বিন্দু লম্ব তল। ফোকাস তল মানে কি, ফোকাস বিন্দুগামী কাল্পনিক
উল্লম্ব তল, তাকেই বলা হচ্ছে ফোকাস তল। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফোকাস, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস বিন্দুটা কোথায় অবস্থান করে? ফোকাস তলের উপরে অবস্থান করে। এরপর প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই যে ফোকাসটা, মুখ্য ফোকাসটা কোথায় অবস্থান করে? ওসি এর মধ্যবিন্দু। সেটা একটু আমরা দেখে নিই। ছোট করে দেখিয়ে দিই, তোমরা জানো মাধ্যমিকে পড়ে এসছো, সেটা আমাদের না দেখালেও চলে। দেখি, না দেখালেও চলে, তো দেখিয়ে দিই, সহজ হবে বুঝতে, তাই না? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এফ ও সি এর মধ্যবিন্দু বা এফ ইকুয়ালস টু r/2। এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা মাধ্যমিকে পড়ে এসেছে, আমরা একবার প্রমাণটা দেখে নিই ছোট্ট করে। তো ধরো অবতল দর্পণের ক্ষেত্রে যদি ভাবি, অবতল দর্পণের ক্ষেত্রে কি তাহলে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, বারবার এক কথা বলছি। সমান্তরাল রশ্মি এলো, এটা সেন্টার, ফিরে আসছে, যেখানে মিলিত হলো সেটা ফোকাস, এটা ও, এটা কিউ। তো দেখো খুব সহজে প্রমাণ করা যায়, তাই তো? এটা হচ্ছে আই, এটা আই, এটাও আই, এটা আই হলে এটা আই। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এটা অবতল দর্পণে সেটা ক্লিয়ার আসছে। তাহলে একটু লাইটটা বাড়াতে, এই যদি হয় তাহলে ত্রিভুজ CFQ তে এই যে ত্রিভুজটা অ্যাঙ্গেল FCQ সমান অ্যাঙ্গেল FQC, এই দুটো কোণ সমান, তার মানে অতএব এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাই যদি হয় তার মানে CF ইকুয়ালস টু হচ্ছে FQ, CF আর FQ টা সমান। তো দেখো উপাক্ষীয় রশ্মি মানে কি? যার ক্ষেত্রে আপতন বিন্দুটা মেরুর খুব নিকটে অবস্থিত। যেহেতু উপাক্ষীয়, এটা উপরে লিখে এটা মুছে দিয়ে দিই, ছবিগুলো ভালো করে আঁকবে সবাই। ফাঁকি বেরো না আমার কাছে, ভালো করে কাজ করো। বাড়িতে বসে ভালোই মজা করছো, পড়াশোনা কিছু করছো না, যাই হোক ভালো করে পড়ো সবাই। তো ভালোও লাগছে না, সারাদিন বাড়িতে বসে থাকতে কারো ভালো লাগে? তো যাই হোক, এখন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কিউ আপতন বিন্দু ও মেরুর নিকটে অবস্থান করে। যদি নিকটে অবস্থান করে তার মানে সেখান থেকে আমরা লিখতে পারি অতএব OF এর মানটা প্রায় সমান হবে FQ এর। এই দুটো বিন্দু যদি খুব কাছে অবস্থান করে, অ্যাকচুয়ালি ধরো এরকম জায়গায় আছে, এখানে একটা এখানে একটা, তাহলে এখান থেকে যা এটা এটা এই দুটো সমান। তাই যদি হয়, আগে পেয়েছিলাম CF ইকুয়ালস টু FQ, তাহলে এটা এক নম্বর রিলেশন, আর উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই দুটো সমান। এখান থেকে আমরা বলতে পারি অতএব CF ইকুয়ালস টু OF।
এক আর দুই সমীকরণ কম্পেয়ার করলে এটা এফ কিউ এখানে এফ কিউ, তাহলে এটা বাঁ দিক দুটো সমান, সিএফ ইকুয়ালস টু এখানে সিএফ আর ওএফটা সমান হবে এফ ও সি এর মধ্যবিন্দু, বা ওএফ ইকুয়ালস টু ওসি বাই 2 বা এফ ইকুয়ালস টু আর বাই 2। তাহলে ফোকাস দূরত্ব তাহলে নির্ভর করে গোলীয় দর্পণের শুধুমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর, মাধ্যমের পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে না, যে কোনো মাধ্যমেই f = r/2 ই হবে। তাহলে এটা তো হলো উত্তল অবতল দর্পণের ক্ষেত্রে f = r/2। এবার উত্তল দর্পণের ক্ষেত্রে যদি দেখি, সিলভার করা আছে দিকটা, সিলভারিং মানে হচ্ছে উপর প্রলেপ দেওয়া আছে, চকচক করছে। তো সমান্তরাল এলো মানে সেন্টার ফিরে চলে যাচ্ছে, যে বিন্দু থেকে অবস্থিত হয় সেটা প্রকাশ। ছবিটা ক্লিয়ার? তাই যদি হয় তো তাহলে অ্যাঙ্গেলটা আই, এটা হয় আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয় সব ক্ষেত্রে থাকবে। তাহলে ওটাই হলে এটা বিপরীত কোণ হয়, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ হয়। তাহলে একইভাবে ত্রিভুজ FQCU তে এটা একটা সমদ্বিবাহু, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে ত্রিভুজ আমি এখানটা লিখি, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে OF = OQ ওটা লিখলাম না, OF = FQ ওটা লিখলাম, এখানে এটা 1 নম্বর করে দিলাম। আর এখান থেকে পাচ্ছি এটা লেখাই থাকলে একই লেখা হবে, ত্রিভুজ FCQ তে অ্যাঙ্গেল FQC সমান অ্যাঙ্গেল FCQ, অতএব এটা সমদ্বিবাহু। সমদ্বিবাহু হলো তার মানে FQR সমান CF। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে CF = একই প্রমাণ, CF টা হচ্ছে OF এর সমান, তাহলে আমরা পেয়ে গেলাম F ও C এর মধ্যবিন্দু বা F = r/2। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে এই কন্ডিশনটা যে কোনো ক্ষেত্রেই কাজে লাগবে এবং খাটবে, ঠিক আছে? এরপর চলে যাই গোলীয় দর্পণের বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন এবং কিছু সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট। এবার এটা আমাদের খুব একটা প্রমাণ দেবে না, মাধ্যমিকের প্রমাণ। তো এবার উচ্চ মাধ্যমিক তো এটা অবতল দর্পণ আছে, সরি উত্তল দর্পণ আছে। এদিকে সেন্টার, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। তাহলে একটা পয়েন্ট অবজেক্ট আছে এস, এসটা হলো একটা বিন্দু বস্তু। Okay, this is points of the object. তাহলে এই গেল, রশ্মিটা গেল মানে সেন্টার, জুড়ে দিলাম, প্রতিফলিত হচ্ছে কোন বিন্দু থেকে, যে বিন্দু থেকে প্রতিফলিত হবে সেখানে একটা ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব তৈরি হবে। যদি দর্পণের ভেতরে ইমেজ হয় তাহলে অসৎ,
আর দর্পণের বস্তুর দিকে হয় তাহলে সৎ। তাহলে আইটা হচ্ছে অসৎ বিন্দু, এটা হচ্ছে অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। এটা হচ্ছে বিন্দু বস্তু, এটা বস্তু। তো এবারে এখানে আমরা প্রমাণ করব দর্পণ থেকে বস্তুর দূরত্ব OS ইউ, দিস ইজ নেগেটিভ। ছবিটাই দেখতে পাচ্ছি এইটুকুনি ইউ। দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব V, আর দর্পণ থেকে কেন্দ্রের দূরত্ব R। উত্তল দর্পণের ক্ষেত্রে R পজিটিভ হয়, ইউটা অলওয়েজ নেগেটিভ, দর্পণ যাই হোক না কেন। তাহলে এদের রিলেশনটা বার করতে চাইছি ইউ ভি আর। তো এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম আলফা, অবজেক্টে আলফা, ইমেজে বিটা, আর সেন্টারে গামা। ঠিক আছে, অবজেক্টে কোণ করেছে আলফা, ইমেজে কোণ করেছে বিটা, আর সেন্টারে কোণ করেছে গামা। আর উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এটাকে এখানে লম্ব টানছি, লম্ব এখানে আনলাম R। ক্লিয়ার ছবিটা? তো এবার মনে রাখতে হবে উপাক্ষীয় মানে যত দূরে যাব তত এটা দূরে চলে যাবে, আর কিউটা যত ও আর কিউ যেহেতু কাছে, আপতন বিন্দুটা সেন্টারের কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি না স্যার, বলতে পারেন না স্যার কিসব বোঝাচ্ছেন না, ব্যাপারটা বুঝতে হবে। জোর করে কিছু বলছি না, বুঝে নিতে হবে তোমাদের। তো যত কিউটা যত উপরে যাবে, দেখো আরটা দূরে যাবে, আর কিউ যত কাছে থাকবে, ও এর যত কাছে কিউ তত আরটা ও আর এর মধ্যে দূরত্বটা নগণ্য। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপতন বিন্দুটা যেহেতু মেরুর খুব নিকটে অবস্থান করে, তাহলে ও আর আর ক্ষেত্রে ও এবং আর এর মধ্যবর্তী ব্যবধান অতি ক্ষুদ্র। দেখো যত এটা যদি ও হয়, তাহলে বললাম কিউটা এখানে আছে আপতন বিন্দু, তাহলে আরটা এখানে হতো। কিউ যদি খুব কাছে থাকে তাহলে আরটা দেখো কাছে চলে আসছে। তার মানে উপাক্ষীয় রশ্মি মানে কি, এই দুটো খুব কাছে অবস্থান করছে, তাহলে লম্ব বিন্দুর অবস্থানটা প্রায় মেরুর কাছেই চলে আসছে। ক্লিয়ার? এই হলো আমাদের ছবি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এটা আই, এটাও আই। তাহলে ত্রিভুজ আমরা আলফা বিটা গামা রিলেশন তৈরি করব এস কিউ আই তে, এস কিউ আই, এস কিউ আই, আলফা প্লাস বিটা সমান আছে 2i। আলফা প্লাস বিটা ইকুয়াল টু বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আর ত্রিভুজ SQC তে আলফা প্লাস গামা ইকুয়াল টু i। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান 2 ইনটু আলফা প্লাস গামা। তাহলে এটা দিকে আসলে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2 গামা। রাইট, বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2 গামা। দেখো ক্লিয়ার বোঝা গেল? ছবিটা ভালো করে দেখো। প্রথমে আমরা নিচ্ছি SQI, তো SQI এর ক্ষেত্রে আমরা লিখলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2i, আর SQC এর ক্ষেত্রে লিখলাম আলফা প্লাস গামা ইকুয়াল টু i। অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি বহিস্থ কোণের সমান, বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এবার এই ছবি থেকে এখন tan আলফা সমান QR বাই
SR QR by SR equals to আলফা, যেহেতু আলফা বিটা গামা যেহেতু I ক্ষুদ্র তাহলে আলফা বিটা গামা প্রত্যেকেই ক্ষুদ্র, মানে মনে রাখো যেহেতু I ক্ষুদ্র, কেন ক্ষুদ্র? উপাক্ষীয় রশ্মি প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন, আপতন কোণ ক্ষুদ্র, তাহলে I যদি ক্ষুদ্র হয় অতএব আলফা বিটা গামা প্রত্যেকেই ক্ষুদ্র। প্রমাণটা দেখে মজা লাগে, খুব সহজে প্রমাণ। দেখো সিমিলারলি tan বিটা আসছে QR বাই RI ইকুয়াল টু বিটা। থিটা ছোট হলে tan থিটা সমান থিটা হয়, তোমরা জানো তাই তো? থিটা ছোট হলে tan থিটা সমান থিটা, তাহলে tan আলফা যদি ছোট হয়, আলফা ছোট হলে tan আলফা সমান আলফা, মানগুলো বসাবো আর কিছু না। আর সিমিলারলি tan গামা QR বাই RC, তাহলে আলফা বিটা গামা তিনটার মান পেয়ে গেল। তাই যদি করি এই মান তিনটে মানে এই যে রিলেশন পেয়েছি মানে বসিয়ে দেবো, তাহলে এটা চলে এলো আমাদের বিটা কত পেয়েছি QR বাই RI মাইনাস আলফা কত পেয়েছি QR বাই SR সমান 2 ইনটু QR বাই RC। QR টা কেটে যাচ্ছে দুই সাইড থেকে, RI মানে OI, যেহেতু OR আর মধ্যবর্তী দূরত্ব নগণ্য তাহলে RI হচ্ছে, তাহলে QR টাকে তাহলে 1 বাই RI সমান 1 বাই SR equals to 2 বাই RC। তাহলে RI কত? RI মানে হচ্ছে V প্লাস, দিস ইজ প্লাস। SR কত? SR মানে SO মানে হচ্ছে মাইনাস 2 বাই RC কত? RC মানে OC মানে ক্যাপিটাল R। তাহলে পেয়ে গেলাম 1 বাই V প্লাস 1 বাই U ইকুয়ালস টু 2 বাই R। তাহলে হবে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব, এর ফোকাস দূরত্ব বলবো না অ্যাকচুয়ালি, এটা 2 বাই R কে আমরা 1 বাই F করে দিতে পারি, না লেখাই দরকার। তাহলে গোলীয় উত্তল দর্পণের ক্ষেত্রে পেলাম। এবার অবতলটা এবার দেখব। ওদের বইতে সব বড় বড় প্রমাণ থাকে, সেগুলোও দেখাবো, এগুলো খুব ইজি প্রমাণ, ভালো করে শিখলেই খুব সহজে করা যাবে। তাহলে এবার অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে নীল পেনটায় কালি পড়ে না, কারণ দেখতে লাগে। অক্ষরটা কেঁকেই ফেলেছি যখন লক্ষ্যই থাকে। সেন্টার অবজেক্ট আছে, এস থেকে গেল কিউ তে আপতন বিন্দু, দিস ইজ ও, দ্য সেন্টার আপতন কোণ আই, ফিরে চলে দিস ইজ ইমেজ। তাহলে এটা সদ্বিম্ব, কারণ দর্পণের সাপেক্ষে বস্তু যেদিকে সেদিকেই প্রতিবিম্ব যদি তৈরি হয় তাহলে সেটা সৎ। আর যদি দর্পণের সাপেক্ষে যেদিকে বস্তু তার উল্টো দিকে, মানে দর্পণের ভেতরে যদি হয়, যেমন আমরা আয়নায় যখন মুখ দেখি, ভেতরে আয়নায় আয়নার ভিতরে চলে গেছে, ঢুকতে পারি? কতটা ডেপ বুঝতে পারি না। তো সেই আয়নার ভিতরে যদি দর্পণের ভিতরে ইমেজ তৈরি হয় তাহলে সেটাকে বলছি আমরা ভার্চুয়াল ইমেজ, আর যদি বাইরে তৈরি হয় তাহলে দ্যাট ইজ রিয়েল ইমেজ। তাহলে এখানে ওটা হচ্ছে আইটা হচ্ছে রিয়েল ইমেজ,
বা সদ্বিন্দু, কারণ অবজেক্টে তাহলে দিস ইজ এই দিকটা প্লাস দিকটা মাইনাস। তাহলে অ্যাঙ্গেলটা কোনটা কি ছিল? অবজেক্টে আলফা, ইমেজে বিটা, সি তে গামা। এখানে পারপেন্ডিকুলার টেন দিস ইজ আর। তাহলে এখানে একই রকম বিটা ওয়াই। তাহলে আমাদের এখানে কি করতে হবে? আলফা বিটা গামা রিলেশনটা বার করতে হবে। তাহলে করি। ত্রিভুজ এসকিউসি যে কোনো নিলেই হলো, তোমরা নিজেরা করবে চেষ্টা। আলফার আই, আলফা প্লাস আই ইকুয়াল টু হবে গামা। আর ত্রিভুজ সিকিউআই তে গামা প্লাস আই ইকুয়াল টু বিটা। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু গামা। আই এর ভ্যালুটা এখান থেকে বার করে বসিয়ে দিলাম। তো কি হলো? আলফা প্লাস বিটা ইকুয়াল টু টুয়াইস গামা। আচ্ছা, কোনটা কি? ওয়াইটা হচ্ছে মাইনাস বি, প্রতিবিম্ব দূরত্ব এটা মাইনাস, এটা ভি মাইনাসে, এটা আর মাইনাসে, অবজেক্ট মাইনাসে। ওকে, এখানে তিনটেই মাইনাস। ইউ ভি আর অল আর নেগেটিভ। তো tan আলফা কত পাচ্ছি? তাহলে এটা রিলেশন, এই রিলেশনের মান কত হবে? একই হবে, tan আলফা সমান এইগুলোই হবে, ছবিতে নাম পাল্টাইনি। tan আলফা সমান কিউ আর বাই এস আর, ঠিক আছে। tan বিটা সমান কিউ আর বাই আর আই, ঠিক আছে। tan গামা সমান কিউ আর বাই আর সি। ওকে, এই মানগুলো বসিয়ে দিই। তাহলে আলফার মানটা কত বসলো? কিউ আই বাই এস আর, কিউ আই বাই এস আর, দিস ইজ এস আর প্লাস বিটা হচ্ছে কত? কিউ আর বাই আর আই প্লাস দিস। তাহলে 1 বাই এস আর প্লাস 1 বাই আর আই প্লাস দিস। সাইন কনভেনশন গুলো বসিয়ে দিলে এস আর কত? সবগুলো নেগেটিভ। এস আর মানে কত? এস আর মাইনাস এ। এস আর নেগেটিভ কি যেন ছিল? আর এটা আই হবে। আর আই হচ্ছে মাইনাস বি, আর সি হচ্ছে মাইনাস আর, দ্যাট ইজ 1 বাই বি প্লাস 1 বাই ইউ প্লাস 2 বাই আর। তাহলে জেনারেল ফর্ম, সাধারণ সূত্র। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে ইউ ভি আর এর মধ্যে সাধারণ সম্পর্কটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই ছবিতে ধরো মোটামুটি এটা যদি সেন্টার হয়, ফোকাস করার একটা জায়গা থাকবে, এই জায়গাতে জিনিসটাকে একবার ভাবি। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে যদি ফোকাসকে মূলবিন্দু ধরা হয় তাহলে রিলেশনটা কি আসে সেটা দেখা যাক। যদি আমরা এখানে মূলবিন্দু ধরেছিলাম হচ্ছে মেরুকে, যদি ফোকাসকে মূলবিন্দু ধরি, সেন্টার এটা ফোকাস, ইমেজ এটা সাব অবজেক্ট কিউ। যদি এর ফোকাসকে, এটা ছিল মূলবিন্দু হিসেবে ধরা হয়, তাহলে ফোকাস থেকে বস্তুর দূরত্ব
SF সমান হচ্ছে ক্যাপিটাল ইউ। তাহলে এটা যদি ক্যাপিটাল ইউ হয় সেটা সমান দেখো এইটুকুনি ছিল হচ্ছে ইউ আর এইটুকুনি ছিল তার মানে এফ, এসএফটা হচ্ছে ইউ মাইনাস এফ। আর প্রতিবিম্ব দূরত্ব আইএফ, সেক্ষেত্রে এটা হচ্ছে বস্তুর দূরত্ব, এটা হচ্ছে আইএফটা হচ্ছে প্রতিবিম্ব যদি ফোকাসটা মূল বিন্দু হয়। আর আইএফটা কথা আসছে এটা গেল ভি, দ্যাট ইজ এইটুকুনি ছিল ভি, দ্যাট ইজ ভি স্মল ভি মাইনাস এফ। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো ফোকাসকে যদি মূল বিন্দু ধরি সেক্ষেত্রে বস্তুর দূরত্ব হলো ক্যাপিটাল ইউ আর প্রতিবিম্ব দূরত্ব হলো ক্যাপিটাল ভি। তাহলে আমরা যে রিলেশন পেয়েছি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f লিখলাম, 2/r কে 1/f লিখলাম, আর r ইকুয়ালস টু 2f, r ইকুয়ালস টু 2f বা f ইকুয়ালস টু r/2। তাহলে দেখো কি লিখতে পারি, তাহলে এটা আসছে আমাদের কত uf প্লাস vf ইকুয়ালস টু ub। ঠিক আছে, কত হলো uf প্লাস vf ইকুয়ালস টু কোনাকুনি গুণ করে আমরা রিলেশনটা পেলাম। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে, ভিএফটা রাখলাম, তাহলে ভিউ মাইনাস ইউএফ এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে ইউটা কমন গেল, ভি মাইনাস এফ। ওকে, আর দুদিকে ভিএফ সমান এটা বেরো স্মল ভিএফ, তাহলে এটা কিন্তু চলে এলো আমাদের ভি মাইনাস এফ মানে হচ্ছে ক্যাপিটাল। আমাদের কমন নিচে হচ্ছে ইউটা। আবার এখান থেকে আমরা লিখলাম vf মাইনাস এফ স্কয়ার, এটা মাইনাস এফ স্কয়ার নিয়ে এলাম প্লাস মাইনাস এটাকে এদিকে নিয়ে আসছি u v মাইনাস এফ প্লাস এফ স্কয়ার, দুদিকে একটা এফ স্কয়ার যোগ করে নিলাম। তাহলে এখানে যদি এফটা কমন নিই, এফটা কমন নিলে কত চলে আসছে আমাদের v মাইনাস এফ মাইনাস ইউ v মাইনাস, তাহলে এখান থেকে v মাইনাস এফটা কমন গেল, দিস ইজ 8 মাইনাস এফ। ওকে, তাহলে এখান থেকে যে রিলেশনটা আমরা পেলাম দেখতে পাচ্ছি, ও এদিকে তো মাইনাস এফ স্কয়ার নিয়েছি, তাহলে এদিকে একটা মাইনাস হবে, দিস ইজ মাইনাস। তাহলে এই যে মাইনাসটা যদি এর ভেতরে চলে আসে তাহলে লিখতে পারি v মাইনাস এফ ইনটু u মাইনাস এফ ইকুয়ালস টু স্কয়ার। তার মানে v u ইকুয়ালস টু এফ স্কয়ার। এই যে সম্পর্কটা পেলাম এটাকে বলে অনুবন্ধী ফোকাস যুগলের সমীকরণ বা নিউটনের সূত্র। আমি এদিকে মাইনাস এফ নিয়েছিলাম, ওদিকেও তাহলে মাইনাস এফ স্কয়ার নিতে হবে, এক সাইডেও করা যায় 0 করে। মানে u আর v মাল্টিপ্লিকেশন টার্মটা কনস্ট্যান্ট, u v কনস্ট্যান্ট, মানে আমরা যদি গ্রাফিক্যালি ভাবি লিখি u দি u x অক্ষে
আর y ইউটা কি ফোকাস থেকে বস্তু দূরত্ব আর ভিটা হচ্ছে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব xy x তার সহপরাবৃত্ত এরকম গ্রাফ আসবে তার মানে ফোকাস থেকে বস্তু দূরত্ব যত বাড়বে প্রতিবিম্ব দূরত্ব তত কমবে এবং এই সম্পর্ককে তাহলে এখানে কি শিখলাম যেহেতু f হলো কনস্ট্যান্ট সুতরাং ফোকাস থেকে বস্তুর দূরত্ব বৃদ্ধি পেলে ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব কমবে আর uv টা কনস্ট্যান্ট u বাড়লে v কমে আর একটা সিগনিফিকেন্স দেখো f স্কয়ারটা কখনো মাইনাসে হতে পারে না f স্কয়ারটা সবসময় প্লাসে হবে কারণ স্কয়ার করছি তার মানে u আর v এই দুটো সাইন কখনো আলাদা হতে পারে না তার মানে গোলীয় দর্পণে ফোকাস সাপেক্ষে হয় uv দুটোই প্লাস হয় uv দুটোই মাইনাস তাহলে গোলীয় দর্পণে ফোকাস সাপেক্ষে বস্তু ও প্রতিবিম্ব দেখো ফোকাসের বাঁ দিকেই প্রতিবিম্ব আছে বাঁ দিকেই বস্তু আছে সর্বদা একই পাশে অবস্থান করবে মানে হয় দুটোই প্লাসে থাকবে কিংবা দুটোই মাইনাসে থাকবে ইউ আর ভি এর ভ্যালুটা ক্যাপিটাল ইউ ক্যাপিটাল ভি এর ভ্যালু সব সময় দুটোই প্লাস কিংবা দুটোই মাইনাস তার মানে ফোকাসের সাপেক্ষে হয় দুটোই বাঁ দিকে থাকবে কিংবা ফোকাসের সাপেক্ষে দুটোই ডান দিকে থাকবে এই হচ্ছে আমাদের এই সূত্রের তাৎপর্য যেটাকে নিউটনের সমীকরণ নামে পরিচিত এরপর যেটা দেখব বিস্তৃত বস্তুর ক্ষেত্রে ইউভিআর সম্পর্কগুলো কি করে প্রমাণ করে ইজি খুব এগুলো খুবই সহজ একবার করে ভালো করে প্র্যাকটিস করে নেবে আমার আলো থেকে মোট 14 নম্বর প্রশ্ন আসে তো আলোতে অনেক কটা চ্যাপ্টার আছে তো তাই আলোটা শুরু করে দিলাম আর মডার্ন ফিজিক্সের আমাদের অর্ধপরিবাহী লজিক গেট আর কমিউনিকেশন সিস্টেমটা বাকি আছে তো সেটা আমি একটু আলোটা এগিয়ে নেবো তারপরে আবার কমিউনিকেশন বা অর্ধপরিবাহী এগুলো পড়াবো আচ্ছা দেখি তো ধরো অবতল দর্পণের ক্ষেত্রে সদ্বিম্ব গঠন তো এটা ফোকাস কোন একটা বস্তু আছে এবিটা হলো বস্তু এ থেকে সমান্তরাল রশ্মি গেল আর এখানে সেন্টার আছে ফিরে এলো ফোকাস দিয়ে আর একটা রশ্মি গেল সেন্টার বরাবর তারা যেখানে কোইনসাইড করলো সেখানে প্রতিবিম্ব গঠন হবে a প্রাইম বা a1 b1 এই হলো ছবি এটা q আপতন বিন্দু এটা o ওকে তো অবতল দর্পণের ক্ষেত্রে তাহলে এখানে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এখানে আমি একটা পয়েন্ট অবজেক্ট নিয়েছিলাম
বিন্দু বস্তু ছিল, এখানে বিস্তৃত বস্তু। অবতল দর্পণে সদ্বিম্ব। কেন সদ্বিম্ব? দিকটা প্লাস, তাহলে সবগুলোই নেগেটিভ। তাহলে কোনটা কি? ওবিটা হলো বস্তুর দূরত্ব মাইনাস ইউ, ও বি ওয়ানটা হলো প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ভি, আর ওএফটা হলো ফোকাস দূরত্ব মাইনাস এফ। অবতল দর্পণে ইউ যদি মাইনাসে বসে, এফটা সবসময় মাইনাস হবে, অবতল দর্পণ হোক লেন্স হোক। ওকে, তাহলে এবার এখানে দেখো আমরা প্রমাণ করব। এখানে একটা লম্ব টেনে নিই। এই হাইটটা এই হাইটটা সমান হবে। লম্ব বিন্দুটা ধরো কিউ আর, কিউ আরটা তো অসীম উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে সমান হয়, মানে আর আর ওটা সেম পয়েন্ট। তাহলে আমরা ফোকাসের রেসপেক্টে যেটা পাচ্ছি, ত্রিভুজ ফোকাসের রেসপেক্টে একটা, সেন্টারের রেসপেক্টে। ফোকাসের রেসপেক্টে পাচ্ছি কিউ আর ত্রিভুজ কিউ আর এফ ও ত্রিভুজ A1 B1 F, এরা সদৃশ্য কোণী। তাহলে QR বাই FR, QR বাই FR সমান A1 B1 বাই হচ্ছে B1 F। ওকে, আবার ত্রিভুজ ABC ও ত্রিভুজ এই যে ছোট ত্রিভুজটা মানে A1 BC, A1 B1 C সদৃশ্য কোণ। তাহলে এখানে লিখতে পারি AB বাই BC equals to A1 B1 by B1 C। এটা এক নম্বর, এটা দু নম্বর। তাহলে এই দুটো থেকে যদি দেখো কিউ আর টা এবি সমান, তাহলে কিউ আর দুটো কম্পেয়ার করে আমরা পেয়ে যাচ্ছি, তুলনা করে পাই, যেহেতু কিউ আর ইকুয়ালস টু এবি, অতএব 1 ও 2 হতে লেখা যায়, কি লেখা যায়? কিউ আর, তাহলে এটা এবি, এবি বাই A1 B1 টা হচ্ছে FR বাই B1 F, আর এখান থেকে লেখা যাচ্ছে BC বাই B1 C। এখানে মানটা বসিয়ে দিতে হবে একটু ঠিকঠাক করে, এটাই মেন রিলেশন। তো FR যেটা FR বা FO OF, তাহলে FR এর জায়গায় তাহলে এখানে মানটা বসাচ্ছি। FR মানে হচ্ছে OF মানে হচ্ছে মাইনাস F, FR কে বসালাম, OF এর ভ্যালুটা মাইনাস F, B1F B1F মানে B1O মানে মাইনাস B। ঠিক আছে, আর আর ওটা সেম পয়েন্ট, তাহলে B1 না মাইনাস V এইটুকুনি দরকার, তাহলে এইটুকুনি হচ্ছে মাইনাস V থেকে মাইনাস F বিয়োগ। ওকে, তাহলে আর এদিকে আছে BC, BC মানে কত? পুরোটা হচ্ছে আমাদের ইউ, পুরোটা হলো আমাদের ইউ, ইউ থেকে হচ্ছে তাহলে মাইনাস ইউ মাইনাস 2F, কারণ OC ইকুয়ালস টু 2F। আর এখানে কত পাচ্ছি? B1C
b1c টা পাচ্ছি 2f মাইনাস b1c মানে এটা থেকে b1 মানে হচ্ছে কোনটা কি হচ্ছে v। এই হচ্ছে আমাদের রিলেশনটা আলটিমেটলি পেলাম। তবে এটাকে কোনাকুনি গুণ করে দিই। কোনাকুনি গুণ করলে এটা কত আছে 2f স্কয়ার, এটা আসছে মাইনাস মাইনাস তিনটে মাইনাস তাহলে vf, এটা আসছে uv vu আসছে এটাকে তাহলে হলো এটা আসছে আমাদের তিনটে তাহলে uf, এটা হচ্ছে আমাদের এটা এইভাবে একটা ব্যাপারটা চলে যাবে। প্রত্যেকটা মান আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখানটা লিখি 2f স্কয়ার কেটে গেল, তাহলে আমাদের থেকে গেল কি অতএব uf প্লাস vf সমান uv। তো এখান থেকে আলটিমেটলি এটা থেকে গেল থেকে uvf দিয়ে ভাগ করব, uvf দিয়ে ভাগ করব। uvf দিয়ে ভাগ করলে প্রথমটা হলো 1/v, তারপরটা হলো 1/u, এটা 1/f। এই রিলেশনটা কিন্তু আমরা আগে পেয়েছি, রিলেশনটা প্রমাণ হয়ে গেল এভাবে। ঠিক আছে, ক্লিয়ার? যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, উত্তল দর্পণে কোনো বস্তুর যদি রিয়েল অবজেক্ট হয় সবসময় অসৎ বিম্ব তৈরি হয়, সেটা একটু দেখে নিই। তোমরা অবতল দর্পণে অসৎ বিন্দু ছবিটা এঁকে দেবো, তোমরা প্রমাণটা করার চেষ্টা করবে এইভাবে। অবজেক্ট যেখানেই অবজেক্ট আছে, দেখলাম অবজেক্ট গেল, ফোকাস থেকে অবস্থিত হবে। এখানে সেন্টার আছে, ইউনিগ্রাম সেন্টার যেখানে কোইনসাইড করছে গিয়ে ফিরে এসেছে, এখানে ইমেজ তৈরি হলো। এটা ছিল AB, এটা A1 B1, ওকে। তাহলে এর ক্ষেত্রে রিলেশনটা আমরা যদি করি, তো এখানে একই রকম ভাবে দেখি কিউ, আচ্ছা লম্ব টেনে নিই, তাহলে কিউ আর এফ আর হচ্ছে A1 B1 এর সদস্য বলে, ঠিক আছে। তাহলে এই অবধি কিন্তু চলে আসবে, আবার A B C আর A1 B1 C, তাহলে এই অবধি এলো আমাদের। তাহলে মানগুলো বসাই, তাহলে কোনটা কি, দিস ইজ ইউ, দিস ইজ নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, ঠিক আছে। ওয়েভটা হচ্ছে এদিকে আছে, তাহলে এটা প্লাসের দিক, তাহলে ওয়েভটা হচ্ছে পজিটিভ। আবার ওসিটা তো পজিটিভই আসবে, আর ও বি1টা হচ্ছে এইটুকুনি হচ্ছে ভি, আর এইটুকুনি হচ্ছে এফ। দুটো প্লাসের দিকে আছে, তাই প্লাসে বসলো, আর ইউটা মাইনাসে। তো সেই অনুসারে মানটা বসাতে এই অবধি আমাদের চলেই আসবে, বুঝতে পারছি। আমরা এখানটা করি এফআর মানে কত লিখতে পারি, এফআর মানে ওএফ মানে এফ। বি1 এর কত লিখতে পারি, ওএফ
b1f মানে OF minus OB1, OF minus that is F minus B। আচ্ছা BC কে কত লিখতে পারি, BC OB plus OC, তাহলে এটা হলো মাইনাস A প্লাস this is 2F, আর B1C কে কত লিখতে পারি, এটা পুরোটা হচ্ছে আমাদের 2F আর এইটুকুনি হচ্ছে B1C বার করতে হবে, এইটুকুনি তাহলে হচ্ছে 2F minus B, তাহলে 2F স্কয়ার minus BF minus UF plus UV 2F স্কয়ার minus 2, তাহলে কি হলো, তাহলে UF প্লাস এটা এদিকে আসলে VF কাজ টু ভাগ করে দিলে 1/V, UVF দিয়ে ভাগ করছি 1/U 1/F বা 2/R, আগেরটাও 2/R লেখা যেত। তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতলে সৎ আর উত্তলে, এটা হচ্ছে উত্তলে অসৎ বিন্দু। গঠনের ক্ষেত্রে প্রমাণগুলো তোমাদের আজকে করিয়ে দিলাম। বিন্দু বস্তুর ক্ষেত্রে কিভাবে হয় আলফা বিটা গামা ধরে রাখলাম, আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিন্দু বস্তুগুলো খুব ইন্টারেস্টিং, খুব বইতে সব বইতে থাকে না, আর বিস্তৃত বস্তু সব বইতেই থাকে, দেখে নেবে, সেভাবে বুঝিয়ে দিলাম। আর নিউটনের সমীকরণটাও শিখলাম। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, তোমরা ভালো করে দেখে নাও সবাই, তারপরের দিন আমরা বাকি অংশটা আলোচনা করবো। ঠিক আছে, তো আজকে অবধি বলে শেষ করছি। তোমরা ভালো করে পড়াশোনা করো, ফাঁকি মারবে না কেউ। বাড়িতে বসে বসে তো বেশ ভালোই আনন্দ হচ্ছে, স্কুল যেতে হচ্ছে না। স্কুল গেলে মজাও ভালোই লাগে, বাড়িতে ভালোও লাগছে না, সবাই অনেকদিন হয়ে গেল, সবাই আমরা বদ্ধ হয়ে গেছে। প্রমাণগুলো দেখে নাও ভালো করে, যতটা করলাম সামনের দিন আবার বাকিটা করবো। ঠিক আছে, আজকে বলে শেষ করছি, ভালো করে পড়ো আর বুঝে নেবে। আর বুঝতে না পারলে কমেন্টে তো জানাও তোমরা সবাই, সেটাও জানাবে। আর অঙ্ক তো তারপরে করাবোই। তো গোলীয় তলে প্রতিফলনের অনেকটাই করে ফেললাম, এখনো কিছু বাকি আছে, সেগুলো আমি সামনের দিন করবো, আর কিছু ভালো ভালো অঙ্ক দেখিয়ে দেবো। ঠিক আছে, আজকে এখানেই শেষ করে দিলাম।